নমস্কার ও স্বাগতম জিজেস লাভ বাংলা চ্যানেলে। আপনাদের ভালোবাসা আর সাড়া পেয়ে আমরা ফিরে এসেছি এই ধারাবাহিক সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে। আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম পবিত্র আত্মা কে। যদি আপনি সেই ভিডিও মিস করে থাকেন তাহলে ওপরের আই বটনে ক্লিক করে সিরিজ প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন। আজকের এই দ্বিতীয় পর্বে আমরা জানব পুরাতন নিয়মে পবিত্র আত্মার কাজ, অর্থাৎ পেন্টিকস্ট দিবসের আগেও কিভাবে পবিত্র আত্মা কাজ করেছেন। পবিত্র আত্মা শুধু নবীন নিয়মে কার্যকর ছিলেন না। পুরাতন নিয়মে আমরা দেখি ঈশ্বর যখন কোনো বিশেষ উদ্দেশ্য কাউকে ডাকতেন তখন পবিত্র আত্মা তার ওপর সাময়িকভাবে আসতেন এবং তাকে শক্তি, জ্ঞান অথবা নেতৃত্ব দানের ক্ষমতা দিতেন। যেমন 1 নম্বর, সৃষ্টির সময় পবিত্র আত্মার কার্যকলাপ। বাইবেল বলে আদিপুস্তক তার 1 অধ্যায় 2 পদে পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির ওপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের ওপরে অবস্থিতি করিতেছিলেন। এখানে আমরা প্রথম দেখি পবিত্র আত্মা কিভাবে সৃষ্টির সঙ্গে যুক্ত ছিলেন। 2 নম্বর, নেতৃত্ব ও বিচারকের মাধ্যমে কাজ। যেমন গিডিয়ন, সিমসন, শোল ও দাউদ, এদের প্রত্যেকের ওপর পবিত্র আত্মা নেমে এসেছিলেন যেন তারা ঈশ্বরের কাজ সম্পাদন করতে পারেন। বাইবেল বলে যাত্রা পুস্তক তার 31 অধ্যায় 3 পদে, আর আমি তাহাকে ঈশ্বরের আত্মায় জ্ঞানে ও বুদ্ধিতে, বিদ্যায় ও সর্বপ্রকার শিল্প কৌশলে পরিপূর্ণ করিলাম। 3 নম্বর, নবীদের মাধ্যমে পবিত্র আত্মার বার্তা। পবিত্র আত্মা নবীদের মাধ্যমে ঈশ্বরের বাক্য লোকেদের কাছে পৌঁছে দিতেন। বাইবেল বলে 2 পিতর তার 1 অধ্যায় 21 পদে, কারণ আহ্বানী কখনো মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যরা পবিত্র আত্মার দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন। পুরাতন নিয়মে পবিত্র আত্মার কাজ ছিল অনেকটাই নির্বাচিত ও সীমিত। তিনি কিছু নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজের জন্য ক্ষমতায়িত করতেন। তবে তখনও এক মহান প্রতিশ্রুতি ছিল, যে সময় আসছে যখন ঈশ্বর তার আত্মা সমস্ত মানুষের ওপর ঢালবেন। এই প্রতিশ্রুতির বিষয়ে আমরা আলোচনা করব পরবর্তী পর্বে। এটা ছিল আজকের পর্ব, পুরাতন নিয়মে পবিত্র আত্মার কাজ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর জিজেস লাভ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পরে আমরা জানব পবিত্র আত্মার প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি কি ছিল, কার জন্য ছিল, এবং আজও সেটা আমাদের জীবনে কীভাবে বাস্তব হয়। নিচে কমেন্ট করে জানাতে পারেন আপনি কি আগে কখনো পুরাতন নিয়মে পবিত্র আত্মার কাজ সম্পর্কে জানতেন। দেখা হবে আগামী পর্বে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।